শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ। পরম আরাধ্যতম পরম প্রিয়তম পরম দয়াল শ্রী গুরুদেব তথা গুরুবর্গ তথা বৈষ্ণববৃন্দ তথা গৌর নিত্যানন্দ তথা শ্রী রাধা গোবিন্দ দেবের শ্রী চরণ কমলের কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ পরমহংস অষ্টতর শত শ্রীমৎ ভক্তি কেবল ঔলমী মহারাজের শ্রীমুখে কীর্তিত শ্রী রূপ গোস্বামী পাদের উপদেশামৃতের ব্যাখ্যার কিছু হরিকথা পাঠ করে কীর্তন করে শ্রবণপূর্বক আত্মমঙ্গল করবার চেষ্টা করছি। অত্যাহার প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লৌল্যঞ্চ সরভীর ভক্তি বিনশ্যতি। অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মাগ্রহ, জনসঙ্গ ও লুল্য এই ছয়টি দোষ ভক্তিপথের প্রগতিকে বাধা দেয়, ভক্তি নষ্ট করে দেয়। অত্যাহার মানে বেশি সংগ্রহ করা, বেশি খাওয়া, ভালো ভালো বস্তু খেতে চাওয়া ও সংগ্রহ করতে চাওয়া, এগুলো হলো অত্যাহার। প্রয়াস, মঠ করব, বিল্ডিং গাঁথব, বাগান করব, এগুলি হলো প্রয়াস। প্রজল্প, অন্যের নিন্দা সমালোচনা করা, বৈষ্ণবদের দোষ দর্শন, দোষ শোনা ও দোষ বলা খুব অনিষ্টকর। নিয়মাগ্রহ, উদ্দেশ্যের প্রতি লক্ষ্য না রেখে নিয়মের প্রতি অত্যাগ্রহ, উদ্দেশ্যের অনুকূল নিয়মের প্রতি অনাগ্রহ। ভজন পদ্ধতিতে তাহারা নিরন্তর স্টিক থাকতে পারে না, নিরন্তর স্টিক করে থাকতে পারে না। জনসঙ্গ, গৃহস্থ, জনসঙ্গ মানে গৃহস্থ বিষয়ী বহির্মুখ বা স্ত্রী লোকের সঙ্গে বেশি মেলামেশা করলে ভক্তি নষ্ট হয়। লোল্য অর্থাৎ চঞ্চলতা, ভক্তি সাধকের পক্ষে চঞ্চলতা খুব খারাপ জিনিস। একটা ভজন পদ্ধতি ধরে কিছুদিন ভজন করলো, সেটা ছেড়ে দিল, আরেকটা ভজন পদ্ধতি ধরলো। একটা ভজন পদ্ধতি জোর করে আঁকড়ে ধরে থাকতে পারে না। লোল্য অর্থাৎ নিষ্ঠার বিপরীত। মহাজনের সঙ্গ করছে, ভক্তাঙ্গ যাজন করছে, সেই সঙ্গ কিছুদিন করার পর ছেড়ে দিল, সেই ভক্তাঙ্গ যাজন ছেড়ে দিল। নিষ্ঠার সঙ্গে টেনিসিটির সঙ্গে ভক্তাঙ্গ যাজন করলে দ্রুত ফল পায়। কচ্ছপ নিষ্ঠার সঙ্গে ধীরে ধীরে চলে, সেই জন্য সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর খরগোশ দ্রুত ছুটে কিছু দূর গিয়া চলা বন্ধ করে দেয়, সেই জন্য গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। খরগোশ আর কচ্ছপের গল্পটা নিশ্চয়ই অনেকেই জানেন, যদি কেউ না জানেন সেজন্য বলছি। খরগোশ আর কচ্ছপ দুটো বন্ধু ছিল। দুই বন্ধুতে এখন বেট লাগিয়েছে, পাল্লাপাল্লি লাগিয়েছে। ধরেন 1/2 কিলোমিটার কোনো এক জায়গা আছে, বা এর থেকে কম বেশি যাই হোক, বলে সেইটা হলো তার গন্তব্যস্থল, সেই 1/2 কিলোমিটার জায়গাটা। এইখান থেকে দুইজন যাবে, হ্যাঁ, যে কে আগে যেতে পারবে, যে আগে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। তখন খরগোশ ও কচ্ছপ বেট লাগালো, পাল্লাপাল্লি লাগালো, এবার দুইজনেই চলা শুরু করলো। কচ্ছপ যাচ্ছে, খরগোশও যাচ্ছে। খরগোশ করছে কি, লাফাতে লাফাতে এমন দৌড় মেরেছে, একবারে প্রায় 75 অংশ, তো গন্তব্যস্থলে পৌঁছাতে আরও 25 বেশি আছে, এই 25 কম আছে, 75% জায়গায় সে পৌঁছে গেছে। আর একটু গেলেই গন্তব্যস্থলে সে পৌঁছাতে পারবে। এইভাবে সেইখানে গেছে, সে তত দূর গেছে। আর এদিকে কচ্ছপ কী করছে, ধীরে ধীরে, সে তো দ্রুত ছুটতে পারে না, ধীরে ধীরে পা টিপে 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 চলছে। সে ধীরে 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 পেছনে, কচ্ছপ অনেক পেছনে পড়ে আসে। খরগোশ 75% জায়গায় গিয়ে সে মনে মনে ভাবছে
বলে কচ্ছপ তো এখন অনেক দূরে রয়েছে, এক কাজ করা যায়, আমি এখানে একটু বিশ্রাম করি, তারপরে খরগোশ যখন কচ্ছপ যখন আসবে তখন আমি আবার চলা শুরু করব, আমি তো এক দৌড়ে সেই গন্তব্যস্থলে পৌঁছে যাব, কচ্ছপ তো এখন অনেক দূরে আছে। তো এই বলে খরগোশ বেটা কী করছে, সেখানে বিশ্রাম করছে, বিশ্রাম করতে করতে হঠাৎ তার ঘুম এসে পড়ছে, সে ঘুমিয়ে পড়ছে। এখন আর এদিকে কচ্ছপ তো ধীরে ধীরে আসছে, পাটি পেটি 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 পেয়ে আস্তে 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 খরগোশ যেখানে ছিল সেইখানে অতিক্রম করে এবার গন্তব্যস্থলের প্রায় সামনে পৌঁছে গেছে, আর একটু গেলে গন্তব্যস্থল। আর এমন সময় খরগোশের ঘুম ভাঙছে, সে পেছনে লক্ষ্য করছে যে কচ্ছপ আসছে কিনা, পেছনে দিকে কচ্ছপ নাই। যখন খরগোশ দেখলো সামনের দিকে তাকালো, তখন দেখে যে বাবা কচ্ছপ তো একদম পৌঁছে গেছে গন্তব্যস্থলের কাছে। এমন সময় সে দ্রুত লাফ মারলো, কিন্তু দ্রুত লাফ মারতে মারতে যেতে যেতেই কচ্ছপ সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছে, কারণ কচ্ছপ জিতে গেছে। সেই জন্য গুরু মহারাজ বললেন, কচ্ছপ নিষ্ঠার সঙ্গে ধীরে ধীরে চলে, সেই জন্য সে গন্তব্যস্থলে পৌঁছে যায়। আর খরগোশ দ্রুত ছুটে কিছু দূর গিয়া চলা বন্ধ করে দেয়, সেই জন্য গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। অল্প অধিকার নিয়েও নিষ্ঠার সঙ্গে মহাজনের সঙ্গে ভক্তি অনুশীলন করলে দ্রুত ফল পাওয়া যায়। যা করবে নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে করবে। নিষ্ঠাহীন চঞ্চল ভাব নিয়ে বড় বড় ভক্তাঙ্গ যাজন করতে গিয়ে লাভ উঠাতে পারে না। নিষ্ঠার সঙ্গে সামান্য সেবা করলেও তার সত্তর সুফল লাভ হয়। নিয়ম বা নিষ্ঠা করে ভক্তাঙ্গ সাধনে দ্রুত ফল পাওয়া যায়। নিয়ম করে 1 মাস করলো, সে নিয়মটা ছেড়ে দিল। লোল্য বা চঞ্চলতা যাদের আছে তারা পাঠ বক্তৃতাদি বড় বড় ভক্তাঙ্গ যাজন করলেও সুবিধা করতে পারে না, পরন্তু অসুবিধায় পড়ে। স্লো বাট স্টেডি ভক্তি সাধনের এই কথাটার মূল্য বেশি। এই রকম গ্রন্থ পড়ব, এই রকম হরিনাম করব, এই রকম সেবা করব, এইরূপ মনস্থ করে কিছুদিন পর ভক্তির আরেকটা অঙ্গ ধরল। ভক্তি ছেড়ে দিল তা নয়, ভক্তির আরেকটা অঙ্গ যাজন করতে আরম্ভ করলো। স্টেডিনেস যার আছে সে অধিকারী বৈষ্ণব, সে দ্রুত অগ্রসর হবে, সে সিদ্ধি লাভ করবে। চঞ্চলতা খুব খারাপ জিনিস, ভক্তিকে নষ্ট করে। রুলিং স্টোন গেথার্স নো মোস। ভক্তি সাধন করতে করতে যারা চঞ্চলতা প্রকাশ করে তাদের ভজনে উন্নতি হয় না। ভক্তি সাধকগণ শিল রূপ গোস্বামী পাদের এই অমৃতময় উপদেশ পালন করলে ভজনে দ্রুত উন্নতি লাভ করতে পারবেন, তাদের মঙ্গল লাভ অনিবার্য। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।